গ্রামের বাক প্রতিবন্ধী ভিক্ষুক, পরিবারের সদস্য বলতে তিনি একাই। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ভিক্ষা করে জীবনযাপন করে আসছেন তিনি। তবে ভিক্ষাবৃত্তির সেই পয়সায় খুব একটা হাত পড়েনি, কারণ গ্রামবাসীদের দেওয়া খাবারেই দিন চলে তার। ভাঙাচোরা ঘরে কোনো রকমে জীবন পার করেন। তবে সম্প্রতি বর্ষার কারণে সেই বাড়িটি বসবাসের উপযুক্ত না হওয়ায় ওই ভিক্ষুক ঠিক করেন বাড়িটি এবার যে করেই হোক মেরামত করাবেন। তাই মিস্ত্রি ডেকে সেই বাড়ি মেরামতে সহায়তার হাত বাড়িয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। তবে ভেঙে পড়া সে বাড়ি ঠিক করতে গিয়ে সকলের চোখ ছানা পড়া। ভিক্ষুকের ভাঙা ঘর থেকে খোঁজ মিলল গুপ্তধনের। উদ্ধার হলো বস্তা বস্তা রুপি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের মেন উদ্দেশ্য ছিল ও থাকতে পারছে না শীতে, একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য। সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম, বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে, দেখছে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এইসব বের হচ্ছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের। এই গ্রামের বৃদ্ধ বাক প্রতিবন্ধী নূর ইসলাম, যার বয়স 60-এর কোটায়। দীর্ঘদিন ধরে তার মাটির বাড়ির অবস্থা বেহাল। সাম্প্রতিক বর্ষাকালে বাড়িটি একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন অবস্থায় স্থানীয় কিছু যুবক, ক্লাব সদস্য ও মসজিদ কমিটি একত্রে তার বাড়িটি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার সকালে পুরাতন বাড়িটি ভেঙে নতুন করে গড়ার কাজ শুরু হতে বেরিয়ে আসে প্রায় 3 বস্তা কয়েন ও খুচরা রুপি। রাশি রাশি রুপি ও কয়েন বেরিয়ে আসতে অতি উৎসাহে সেগুলো গুনতে শুরু করেন স্থানীয়রা। দেখা যায় দীর্ঘ কয়েক বছর ভিক্ষার অর্থ জমিয়ে প্রায় 2 লাখ রুপি জমিয়ে ফেলেছেন ওই বৃদ্ধ ভিক্ষুক। পরে গ্রামবাসীরা জানান দানের রুপিতে নয়, ভিক্ষাবৃত্তি করে পাওয়া ওই অর্থের কিছু অংশ ব্যয় করে একটি নতুন সুন্দর বাড়ি তৈরি করে দেওয়া হবে নূর ইসলামকে। স্থানীয় নাসির উদ্দিন শেখ জানান, ওই বৃদ্ধ শুরুর দিকে 26,000 রুপি তাদের হাতে দিয়েছিলেন, যা দিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছিল। পরে বাড়ির সংস্কারে হাত দিলে দেখা যায় বাড়িতে যা আছে সবই মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। আমরা একটু একটু করে মাটি সরাতে গেলে সেখানে হাড়ি পাতিলের মধ্যে খুচরো রুপি দেখতে পাই। একাধিক বস্তা পাই, যেগুলোর মুখে কয়েক শতাধিকবার গিট দেওয়া হয়েছিল। এগুলো খুলতেই আমরা এই অর্থ পাই। উদ্ধার করা অর্থের বেশিরভাগই 5, 10, 20 ও 50 রুপির কাগজের নোট আর প্রচুর খুচরো কয়েন। এছাড়াও রয়েছে 10, 20, 50 পয়সা ও 1 রুপির কয়েন। ধারণা করা হচ্ছে গত 30 বছরের বেশি সময় ধরে তিনি এই অর্থ জমিয়েছেন। পাশাপাশি অনেক পোশাকও পাওয়া গেছে, যেগুলো একেবারে নতুন এবং নূর ইসলাম কোনোদিনই তা ব্যবহার করেননি।